সালামুন আলাইকুম। ওহে সুন্নি হুজুর, এবার শোনো তোমার সেই সহি আকীদার নগ্নতা। আমি মাহাতাব আকন্দ চুপ থাকতে পারলাম না। আমরা কোরআনের সঙ্গে চুপ থাকার পাত্র নই। তুমি মাইক বন্ধ করে দিলেও আমাদের আওয়াজকে থামাতে পারবে না। তুমি সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে পারবে না। তুমি আগুনকে রুমাল চাপা দিয়ে থামাতে পারবে না। শিয়াদের আকীদা খারাপ, তাদের দোষ নিয়ে তুমি চেঁচিয়ে বেড়াচ্ছ। শিয়াদের আকীদা ভালো, আমি তা বলছি না, কিন্তু তোমার সুন্নি আকীদা, তোমার আকীদা তো তাদেরকেও ছাড়িয়ে গেছে। ওহে সুন্নি হুজুর, কি করে বলো তোমার আকীদা সহি, অথচ তুমি সুন্নি দেওয়ানবাগি পীরকে এমনভাবে আঁকড়ে ধরো যেন সে কোনো ফেরেশতার চেয়েও বড় কিছু। এই দেওয়ানবাগি তো বলে সে নাকি কবরের সোয়ালকারী মুনকার নাকিরের পরামর্শদাতা, তার অনুমতি ছাড়া তারা কাউকে প্রশ্ন করবে না। সে নাকি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়েও করে ফেলেছে। এ কথা শুনে তোমার মন ভরে ওঠে। হাত চেপে রাখো বুকের উপরে আর বলো সুবহান আল্লাহ কি মুকাম। এই হলো তোমার সহি আকীদার নমুনা। ওহে সুন্নি হুজুর, কি করে বলো তোমার আকীদা সহি, অথচ তুমি সিলেটের কোনো সুন্নি পীর আর দরগার খাদিমের কাছে যাও, যারা বলে আমাদের আধ্যাত্মিক চোখ আছে, আমরা জান্নাতের বাগান দেখি, আর সেই পীরের মাজারে গিয়ে বলো হুজুরের মাজারে লতাপাতা থেকে নূর বের হয়। এগুলো নিয়ে মাথায় রাখলে রোগ সারবে। শিয়ারা অন্তত কাঁদে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য। শিয়ারা অন্তত কাঁদে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য। তুমি তো জীবিত মানুষের মতো মরা পীরের গুণগান করো, এমনকি তার মাজারের গাছকেও অলৌকিক বানিয়ে বসেছ। এই হলো তোমার সহি আকীদার নমুনা। ওহে সুন্নি হুজুর, কি করে বলো তোমার আকীদা সহি, অথচ তুমি তোমাদের খুলনার কোনো সুন্নি দরগায় মুরিদরা বলে আমাদের পীর সাহেব স্বপ্নে গিয়েছেন বোরাকের পিঠে চড়ে সিদরাতুল মুনতাহায়, সেখানে আল্লাহর সাথে দেখা করে এসেছেন, আর তুমি চুপ থেকে বলো মাশাআল্লাহ হুজুর কত বড় আউলিয়া। তুমি বগুড়ার সুন্নি মাজারে যাও, যেখানে বলা হয় এই দরবার শরীফে গিয়ে পীরের মাজারে হাত রাখলেই সন্তান হবে, চাকরি হবে, কোর্টের কেস মাপ হবে। তুমি সেই মাজারে মানত করো, মোম জ্বালাও, গরু জবাই করো, আর বলো পীরের খুশি মানে আল্লাহর খুশি। এই হলো তোমার সহি আকীদার নমুনা। অথচ কোরআন বলছে তোমরা আল্লাহ ছাড়া আর কাউকে ডাকো না। ওহে সুন্নি হুজুর, কি করে বলো তোমার আকীদা সহি, অথচ কুষ্টিয়ার এক বড় সুন্নি দরবারে শুনি এক সুন্নি পীর সাহেব তার মুরিদদের বলে দেন তোমার ঘরে পানি নেই, বোতলে ফু দেই, এই পানি নিয়ে এসে গোটা পাড়াকে খাওয়াও। বলো তো হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনোদিন বোতলে ফু দিয়ে বলেছিলেন খাও তোমার ফসলের অভাব থাকবে না? ওহে সুন্নি পীর, ওহে সুন্নি হুজুর, কি করে বলো তোমার আকীদা সহি, অথচ তুমি সুন্নি মিলাদ মাহফিলে তোমার পীর হুজুর আসে, তাকে গোলাপ ফুল ছিটিয়ে বরণ করো, তার গাড়ির জন্য মসজিদের ফান্ড থেকে তেল কিনে দাও, অথচ গরিব মুসলিমদের জন্য একটা কম্বল দিতে রাজি নাও। পীরের খুশির জন্য লাখ টাকা খরচ করো, আর বলো এই খরচের সোয়াব কিয়ামত পর্যন্ত যাবে। এটাই কি রাসূলের উম্মতের দান? এটাই হলো তোমার সহি আকীদার নমুনা। ওহে সুন্নি হুজুর, কি করে বলো তোমার আকীদা সহি, অথচ তুমি তোমার কোনো সুন্নি পীরের দরগায় লেখা এই দরগাহে এসে মানত করলে 7 পুরুষ পর্যন্ত অভাব দূর হবে। শিয়ারা কমপক্ষে তাদের ইমামদের জীবনী পড়ে কাঁদে, আর তুমি তো কবরের ওপর দাঁড়িয়ে দান দক্ষিণা দিয়ে আল্লাহর সাথে সরাসরি শিরিক করছো। মাজারদের খাদেমদের কাছে গিয়ে বলছো আমার বউ গর্ভবতী হচ্ছে না, হুজুরের কবরের পাশে এক রাত শুয়ে থাকলে সন্তান হবে কিনা। খাদেমও তৃপ্তি করে বলে ইনশাল্লাহ, হুজুর দোয়া করলে 1 বছরে কোলে আসবে। তুমি কি জানো সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ? পীরের মাজারে শুয়ে থেকে সন্তান চাওয়া তো সরাসরি আল্লাহর ক্ষমতায় ভাগ বসানো। এটাই কি তোমার সহি আকীদার নমুনা? ওহে সুন্নি হুজুর, কি করে বলো তোমার আকীদা সহি, অথচ চট্টগ্রামের এক দরগায় শুনি সুন্নি পীর সাহেবের কাছে গেলে হাসরের দিন তোমার হাত ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে। বরিশালের জাহাজে উঠে নাকি তুমি জান্নাতে পাড়ি জমাবে। তোমার সুন্নি 2 পীর নাকি 2 ডানা পাকারকে তুমি বেহেশতে মেললে জায়গা কুই হরজ নেই। কোরআন বলছে কেউ কারো বোঝা বহন করবে না। তোমার পীর কিভাবে তোমার পাপের বোঝা বয়ে জান্নাতে নিয়ে যাবে হুজুর? এই হলো তোমার সহি আকীদার নমুনা। ওহে সুন্নি হুজুর, কি করে বলো তোমার আকীদা সহি, অথচ তুমি শবে বরাতের রাতভর মিষ্টি বানাও, পীরের মাজারে নিয়ে যাও, তারপর ভাবো এই মিষ্টি হুজুর খেয়ে নেবেন, আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। ওহে হুজুর, কবরের মানুষ খায় কিভাবে? তাদের তো হাত নেই, মুখ নেই, পাকস্থলী নেই। কবরের মানুষ খাবে আর তোমার গুনাহ মাফ হবে। এটাই তোমার আকীদা? ওহে সুন্নি হুজুর, কি করে বলো তোমার আকীদা সহি, অথচ তুমি তোমার কোনো সুন্নি পীর বলে তোমার চোখে চোখ রাখো, আমার চোখে চোখ রাখো, আর তোমার দুনিয়ার কষ্ট আমি নিয়ে নিব। আর তুমি শুনে শুনে বলো সুবহান আল্লাহ, হুজুর কত বড় আউলিয়া। অথচ কোরআনে কি বলা হয়েছে? ক্ষতি বা উপকার যা আছে তা একমাত্র আল্লাহর হাতে। সূরা ইউনূস 107 নম্বর আয়াত। তুমি মৃত ব্যক্তির নামে মিলাদ করো, 1000 টাকার খানা দাও,
ভাবো সেই মৃত লোকের আজাব মাপ হয়ে গেল। অথচ কোরআন তো বলেছে মানুষ যা করবে তার জন্য সে প্রতিফল পাবে। সূরা নাজম 39। তুমি তার জন্য খানা দিয়ে কিভাবে আজাব সরাবে? তোমার কোনো সুন্নি পীর বলে আমার ওরসে না এলে কিয়ামতের দিন কবর থেকে উঠতে পারবে না। তুমি ভয়ে ভয়ে পীরের ওরসে হাজির হও, টাকা পয়সা লুটিয়ে দাও, অথচ কিয়ামতের মাঠে কবর থেকে তুলবে একমাত্র আল্লাহ। তোমার পীর কি হাসরের সিঙ্গাল দেবে? এই হলো তোমার সহি আকীদার নমুনা? ওহে সুন্নি হুজুর, কি করে বলো তোমার আকীদা সহি, অথচ তোমার পীরের মাজারে শিয়াল কুকুর আসে আর সেই মাটি গায়ে মাখো, ভাবো এতে নেকি হবে। আরে শিয়ারা তো অন্তত কাঁদে, তুমি তো পশুর সাথে মাজারের মাটি ভাগ করছো। তুমি দেওবন্দি হয়ে বেরলবিকে মুশরিক বলো, আবার তাবলিগিকে হটকারী বলো, আবার তাবলিগি হয়ে আহলে হাদিসকে গালি দাও। কোরআন তো বলেছে তোমরা বিভক্ত হও না। আর তুমি কি নবীর উম্মত? হ্যাঁ, তুমি কি নবীর উম্মত নাকি আলাদা আলাদা লেভেলের মূর্খ বাহিনী? এইগুলা তোমার আকীদা? ওহে সুন্নি হুজুর, তুমি শিয়াদের আকীদা নিয়ে মাতামাতি করো, অথচ তোমার ঘরে কবরের সেরেক, পীরের গল্প, মাজারের ব্যবসা, মিষ্টির দান, তাবিজ কবজের তাওহীদ ছিন্ন ভিন্ন। ফিরে এসো হুজুর কোরআনের কাছে, এক আল্লাহর কাছে। এটাই একমাত্র মুক্তি, আর সেই কোরআনই আসল সহি আকীদা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন, লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সালামু আলাইকুম।